2 রাকাত নামাজ পড়া এটা আমাদের দেশে কি নাই। অথচ এই 2 রাকাত নামাজ এত ফজিলতপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজে। তিনি জান্নাত দেখতে পেলেন। জান্নাতের উনার পায়ে আগে আগে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা গেছে। হযরতে বেলালের পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ শুনতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মেরাজের রজনীতে মেরাজ শেষ করে দুনিয়াতে আসলেন। আর হযরত বেলালকে বললেন, বেলাল, এমন কি তুমি আমল করো সেই আমলের কারণে আমি নবী জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। হুজুর বললেন, হুজুর, বেলাল বললেন, হুজুর, আমি তো স্বাভাবিক আমল করি, কিন্তু একটা আমল আমি কন্টিনিউ করি, সব সময় করি। সেটা হলো যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে বসে থাকি না। ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ হয়তো তোমার এই আমলের কারণে তুমি এখনো মরো নাই, তুমি এখনো দুনিয়াতে, আর আমি আল্লাহর জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা, আমার কোন বান্দা যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ফায়ুসানুত তুহুর, ভালোভাবে যদি সে ওযু করে, সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকাতাইন, এরপরে ওযু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ইস্তাগফিরুল্লাহু ইল্লা গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী একটা আয়াত পড়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون। سبحان الله। যারা কোনো অন্যায় কাজ করে ফেলল, অথবা নিজের উপর নিজে জুলুম করে ফেলল, অথবা আল্লাহর কথা মনে হয়ে গেল, অতঃপর সে ইস্তেগফার করে নিল, এই মুহূর্তে আল্লাহ ছাড়া তার গুনাহ মাফ করার মতো আর কেউ হয় না। অর্থাৎ আল্লাহ তার গুনাহগুলো তখন মাফ করিয়া দেয়। এই ছোট্ট আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? কোন সময়? হ্যাঁ, অসুবিধা নেই। আপনি মসজিদে, এটা শুধু মসজিদের সাথে রিলেটেড না, মনে রাখেন, এটা যখনই ওযু করবেন তখনই পড়বেন। মসজিদে আসি পড়লে তো আলহামদুলিল্লাহ। অর্থাৎ মসজিদে আসি যদি পড়েন, নিয়ত থাকে আপনার তাহিয়া ওযু, আল্লাহ তাআলা আপনাকে 2টা সওয়াব দিয়ে দিতে পারে। কারণ মসজিদে আসছেন তো, মসজিদে আপনি কোনো নামাজ পড়া ছাড়া বসাই যাবে না। ইজা দাখালাল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। রাসূল বলেছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা ততক্ষণ পর্যন্ত মসজিদে বসিও না যে পর্যন্ত তোমরা 2 রাকাত নামাজ না পড়বে। তো আপনি যখন তাহিয়াতুল ওযুর নিয়ত করেন, দাখালাল মসজিদে নিয়ত করেন, 2 রাকাত নামাজ তো হয়ে যাবে। আর সময় থাকলে ডবল পড়বেন, অসুবিধা কোথায়? নামাজ বেশি পড়লে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, যতক্ষণ আপনি নামাজে থাকবেন ততক্ষণ আপনি কার হেফাজত থাকবেন? আল্লাহর হেফাজত।
যতক্ষণ আপনি নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আল্লাহর কথা হতে থাকবে। যখন আপনি সিজদা দিবেন তখন আল্লাহর একান্ত কাছে পৌঁছে যাবেন। এই জন্য পারলে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, অসুবিধা কোথায় সময় থাকলে। আর যদি এটা নিয়ত করেন ওযু করেছি, মসজিদেও ঢুকছি, 2 রাকাত নামাজ পড়ে নেই, 2টার হক আদায় হইয়া যাবে। তাহলে এই কতগুলো কাজ। আর আরেকটা কাজে মানুষের গুনাহ হয়ে যায়, সেটা কি? দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত কেউ আদায় করে, তাহলে নামাজ জামাতে পড়লেও তার গুনাহগুলো মাফ হয়ে যায়। জামাতে নামাজ আদায় করার দ্বারা গুনাহ মাফ হয়। হাদিসের ভিতরে আছে সহিহ বুখারী, আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন ক্বাবলাতান। একজন সাহাবী তিনি কোন মহিলাকে তার ধারে কাছে পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, তাকে একটা সুমা দিয়ে দিছে। আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন ক্বাবলাতান, ক্বাবলাতান মানে কি? সুমা দেওয়া। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআকবারাহু, আয়েশা গোপন আর করলেন না, ভুল হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি, আমার তো এখন গুনাহ হয়ে গেছে। আমরা তো গুনাহ লুকাই, আর সাহাবীরা গুনাহ হইলে তা প্রকাশ করত, রাসূল কাছে বাহিরে নয়। এই হাদিস তার প্রমাণ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, ফাআনজালাল্লাহু, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত। আয়াত নাযিল হলো, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো। তরাফাইন নাহার, নাহার মানে কি? দিন। তর্পণ মানে দিক, 2 দিকে নামাজ কায়েম করো। মুফাসসিরে কেরাম এই 2 দিকের নামাজ বলছেন, একটা হলো ফজর, আরেকটা হলো কি? আসর। এটা কি? ফজরের নামাজ, এটা কি? অথবা মাগরিব। দিনের 2 প্রান্তে 2টা কথাই আছে। কেউ যদি সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করে, তখন ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত, তখন এই নেক আমলগুলোর কারণে, এই নামাজের কারণে আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত। তাহলে নামাজ পড়লে কি হয়? ফরজ নামাজ পড়লে গুনাহ মাফ হয়, মাফ না চাইলেও হয়। এরপরে ফাকালা রাজুল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই হুকুমটা কি শুধু আমার জন্য? ইলা হাযা, এটা কি শুধু আমার জন্য? রাসূলুল্লাহ বললেন, না, এটা শুধু তোমার জন্য নয়, এটা আমার সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার যত উম্মত, আমার উম্মত যতই নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততই তার মাঝে মধ্যে যে গুনাহগুলো হয়ে যায়, সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের আরেকটা মাধ্যম হলো কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এরপর আসেন, আর ওই নামাজটা যদি জামাতে হয়, আরো গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে। তাও একটা হাদিসে আছে, মুসলিম শরীফের
6900 নম্বর হাদিস। 6900 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দা ফাআকিমহু। হুজুর, আমি এমন একটা অন্যায় করেছি যেটার কারণে আমার শাস্তি হওয়ার জন্য আমি উপযুক্ততা অর্জন করেছি। আপনি আমার শাস্তিটা আমার উপরে প্রয়োগ করুন, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। নবী চুপ ছিলেন, কোনো কথা বললেন না। লোকটা আবারও রসুলের কাছে আসলেন। রসুলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় অন্যায় করেছি, আপনি আমার গুনাহটা আমি অপরাধযোগ্য, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি দয়া করে আমার উপরে শাস্তিটা প্রয়োগ করুন। আর এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে নামাজের সময় হলো। নামাজের সময় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন এবং ওই সাহাবীও নামাজ পড়ল। নামাজ পড়ার পরে এবার আবার লোকটা বললেন, হুজুর, আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। তুমি আমার সাথে নামাজ পড়ো নাই। আসাল্লাইতা মাআনা শাহিদতা সালাতা মাআনা, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? ফাকালা নাম। ওই অপরাধী সাহাবী বলল, হ্যাঁ, আমি নামাজ পড়েছি। ও আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা কাদ গাফারা লাকা ওয়া হাদ্দাকা। যদি তুমি আমার সাথে নামাজ জামাতে পড়িয়াই থাকো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। তুমি যেটা শাস্তির উপযুক্ত হয়েছ, ওই গুনাহগুলো মাফ হয়ে গেছে। তাহলে আমরা 7টা পয়েন্ট পাইলাম, 8টা পয়েন্ট পাইলাম যে আমলগুলো করলে কি হয়, গুনাহ মাফ হইয়া যায়। আমরা পালন করবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এবার একবারে এক কথায় বলে দিই, রমজান গুনাহ মাফ করে দেয়, তওবা গুনাহ মাফ করে দেয়, ইস্তেগফার গুনাহ মাফ করে দেয়, নবীর অনুসরণ গুনাহ মাফ করে দেয়, আজান দিলে গুনাহ মাফ হইয়া যায়, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে কি হয়, গুনাহ মাফ হয়। আর বলেছি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়, গুনাহ মাফ হয়। এবং জামাতে নামাজ পড়লে কি হয়, গুনাহ মাফ হয়। এই আমলগুলো করা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন সামনে অগ্রসর হই।